আপনারা দেখেছেন ইতিমধ্যেই নির্বাচনের পরে যে দলটি ক্ষমতায় গিয়েছে সে দলটি ক্ষমতায় যাওয়ার পরে জুলাই সনদ এবং গণভোটের যে রায় এটা বাস্তবায়নের ক্ষেত্রে প্রচণ্ড গড়িমসি আমরা দেখেছি। এর আগে তারা জুলাই সনদ যেটি ছিল সেখানে তারা অংশগ্রহণ করেছে, স্বাক্ষর করেছিল, তারা ঐক্যমত্য কমিশনের ডাকে দিনের পর দিন আলোচনায় অংশগ্রহণ করেছিল। তারা যেই বিষয়গুলোতে ঐক্যমত পোষণ করেছে সেখানে কিন্তু ঐক্যমতের ভিত্তিতেই সর্বশেষ গণভোটের আয়োজন করা হয়েছিল। এই গণভোটের রায়কে আবার চ্যালেঞ্জ করে পরবর্তীতে হাইকোর্টে আমরা রিট দায়ের করতে দেখলাম এবং এই রিট দায়ের করার ক্ষেত্রে যারা অংশগ্রহণ করেছিল, যে সকল আইনজীবী এবং রিট দায়ের করেছিল তিনি বিএমপি মনা বা বিএমপি সমর্থিত অথবা বিএমপির যে আইনজীবী ফোরাম তার সদস্য। আমরা এটা ধিক্কার জানাই। জুলাই বিপ্লবের এত রক্তের বিনিময়ে যে বিপ্লব সংগঠিত হলো, যে বিপ্লব তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিল, যেই বিপ্লবের মাধ্যমে তারা দেশে আসতে পারলো, এতগুলো রক্তের উপরে দাঁড়িয়ে তারা কিভাবে এই রক্তের সাথে বেইমানি করতে পারে। আমরা লজ্জিত। যখন আমরা প্রথম দেখেছি যেদিন জাতীয় সংসদ সদস্যরা তারা শপথ গ্রহণ করেছে, সেই একই দিনে তাদের শপথ গ্রহণ করার কথা ছিল সংবিধান সংস্কার পরিষদের জন্য যে শপথ বাক্য পাঠ করার কথা, সেটাও একসাথে পাঠ করার কথা ছিল। জামাত ইসলামী সেটা করলেও বিএনপির পক্ষ থেকে সেটা করা হয় নাই। তারা এই ক্ষেত্রে গড়িমসি করছে। স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এই দলটি কোনো না কোনো জায়গায় সুনির্দিষ্টভাবে আঘাত করেছে। জুলাইয়ে যে হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছিল, ফ্যাসিবাদ যেভাবে এই দেশে গুম খুন হত্যা চালিয়েছিল, তার বিচারের ক্ষেত্রে শৈথিল্যতা প্রদর্শন করা, বিচার না করা এবং বিচারকে ডাইভার্ট করার একটা ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। আমরা বিশেষভাবে দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে, সেই ক্রাইমস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে অত্যন্ত সুকৌশলে কোনো কারণ ব্যতি রেখেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে যাকে বসানো হয়েছে তিনি এই বিচার নিয়ে দীর্ঘসূত্রিতা এবং আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে টালবাহানাও শুরু করেছেন। আমরা এর নিন্দা জানাই। যদি জুলাই নিয়ে কেউ ষড়যন্ত্র করে, গণভোটের রায় এটা জনগণের রায়, এই রায়কে তারা যদি কোর্ট পর্যন্ত নিয়ে যায় তাহলে এর পরিণতি খুব ভয়াবহ হবে। তরুণ প্রজন্ম তাদেরকেও ছেড়ে দিয়ে কথা বলবে না। আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি, আমরা এর আগে যখন ফ্যাসিবাদ মানুষের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করত, তখন তারা কোর্টে যেত। বিশেষ করে কোর্টে গিয়ে তারা, আপনারা দেখেছেন এই কোটা সংস্কার আন্দোলনের সময়ও তারা কোর্টের কথা বলে বারবার এই রায়কে প্রলুব্ধ করার চেষ্টা করেছে এবং কোটাগুলোকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করেছে। এর পরিপ্রেক্ষিতে জনগণ যখন রাস্তায় নেমে এসেছে, তখন তারা একেবারে অফ ডেতেও কোর্ট চালু করে এরপরে জনগণের রায় তারা মেনে নিয়েছে। কিন্তু তখন ইতিমধ্যেই শত শত মানুষকে তারা হত্যা করে ফেলেছিল। তখন আমাদের দাবি ছিল এই হত্যাযজ্ঞের দায় স্বীকার করে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। হাজার হাজার মানুষ এই ফ্যাসিবাদী সিস্টেমের বিরুদ্ধে তারা নেমে এসেছিল। এই কোর্টকে ব্যবহার করার এই পুরাতন ফ্যাসিবাদী সংস্কৃতি যারা আবার চালু করতে চায়, তাদের পরিণতি ওই ফ্যাসিবাদের মতোই হবে। তারা যদি জুলাই থেকে শিক্ষা গ্রহণ না করে, তরুণ প্রজন্ম জেগে আছে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মধ্য দিয়ে নির্বাচনে যে তারা জিতেছে। আপনারা স্পষ্টভাবে দেখেছেন বিভিন্ন জায়গায় কিভাবে ম্যানিপুলেশন করা হয়েছে, প্রশাসন কিভাবে ম্যানিপুলেশন করেছে। উপদেষ্টাদের একটা বড় অংশ এখন কথা বলা শুরু করেছে আস্তে আস্তে। তারা এখন কথা বলতেছে যে জামাত ইসলামীকে বা এই শক্তিকে যাতে ক্ষমতায় যেতে না পারে সেজন্য তারা সজাগ ছিল, সচেষ্ট ছিল, তারা সেই ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আমরা ডিফেন্স ফোর্সকে পরবর্তীতে রাতে ভোট গণনার সময় দেখেছি কিভাবে ভোটগুলোকে জালিয়াতি করা হয়েছে, গণনার ফলাফলকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। ঢাকায় আমরা অবস্থান করে দেখেছি বিভিন্ন জায়গায় প্রিজাইডিং অফিসার তাদের কেন্দ্রগুলোতে ভোট গণনা যখন চলে গিয়েছে সব কেন্দ্রগুলো থেকে, তারা ভোটের ফলাফল না দিয়ে তারা দীর্ঘসূত্রিতা করেছে। রাত 8টায় ভোট গণনা হয়েছে, সেই ভোটের ফলাফল দিয়েছে। আমাদের চাপের মুখে পড়ে সেখানে আমরা অবস্থান গ্রহণ করার ফলে পরের দিন প্রায় রাত 3টার সময় তারা ফলাফল দিতে বাধ্য হয়েছে। এভাবে করে সারা দেশে তারা ভোট গণনা কোথাও স্থগিত রেখেছে, কোথাও সব কেন্দ্রগুলোর ভোট একসাথে করে তারপরে ফলাফল ঘোষণা করেছে, কোথাও তারা আগে থেকেই ভোট গণনার যে ফর্মটা ছিল তাতে পুলিং এজেন্টের স্বাক্ষর নিয়ে রেখেছে। নানাভাবেই মেকানিজম করে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে, জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। সাথে সাথে মিডিয়াকু একটা বড় অংশ যারা আওয়ামী দালাল মিডিয়া ছিল, তারা বিএনপির ছত্রছায়ায় তারা ফেরত আসছে। ফেরত আসার পরে এখন আবার বিএনপির দালালি শুরু করছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পরিবর্তে
তারা এইখানে এমন কিছু সংবাদ প্রচার করছে যাতে বিএমপি যে সারা দেশে অন্যায় করছে, ধর্ষণ করছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, গুম খুন, মানে তারা খুনের রাজত্ব কায়েম করছে, একে অপরের উপরে হামলা করছে, সম্পদ দখলকে কেন্দ্র করে, ঘেরবেড়ি দখলকে কেন্দ্র করে নানা ধরনের অরাজক পরিস্থিতি তারা তৈরি করছে। মিডিয়াগুলো সেইগুলো ফলো আপ করছে না, সেগুলো দেখাচ্ছে না। এর মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আর একটা ফ্যাসিবাদের জন্ম দেওয়ার জন্য মিডিয়াগুলো আবার উঠে পড়ে লাগছে। মিডিয়ার মালিকদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবো, দয়া করে এই দেশে আর কোনো অস্থির অবস্থা আমরা দেখতে চাই না। দেশ নতুন একটা ধারায় প্রবাহিত হোক, জনগণের রায়গুলোকে আমরা মেনে নেই, জনগণ যাকে ম্যান্ডেট দিয়েছে সে ম্যান্ডেটগুলোকে যেন আমরা মেনে নিতে পারি। সবাইকে